মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। যেখানে ছোটোর থেকে বড় হই, যেখানে নিজের সব কিছু ছেড়ে বিয়ের পর চলে যেতে হয় শ্বশুরবাড়ি। তারপর শ্বশুরবাড়ি থেকে যখন বাপের বাড়িতে ঘুরতে আসি দুদিনের জন্য, সেই আনন্দের মুহূর্তটা কিন্তু খুব সুন্দর। আজকে আমি আসানসোল থেকে যাচ্ছি দুর্গাপুর বাপের বাড়ি। বাপের বাড়িতে আছে কীর্তন, সেই জন্য শ্বশুর শাশুড়ি আমাকে পৌঁছাতে যাচ্ছে। আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। বর বাইকে করে ছাড়তে যাচ্ছে, অনেক ব্যাগ আছে যেহেতু, তার জন্য আমাদেরকে বাস স্ট্যান্ড ছেড়ে দিচ্ছে। আর শ্বশুর শাশুড়ি আসছে হেঁটে হেঁটে, সামনেই বাস স্ট্যান্ড, কিন্তু ব্যাগ ছিল বলে বর পৌঁছে দিল আমাকে। আর তারপর বর ডিউটি চলে যাবে। আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছে, বাইপাসে। এই যে চন্দ্রচূড়ের গেটটা দেখো, দেখতে পাচ্ছি উল্টো সাইডে। এই শ্বশুর শাশুড়িও চলে এসেছে, আমরা ওয়েট করছি বাসের জন্য। এখনও বাস আসেনি। বাস এসে গেছে, আমরা উঠে পড়েছি। শাশুড়ি তাকাচ্ছে, হাসছে যে কী করছে। আর যেহেতু প্রথমবার শ্বশুর শাশুড়ির সামনে ভিডিও করলাম, বাস থেকে নেমে আমরা টোটো করে যাব। এই টোটো করে রাস্তায় যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে যে অনেক দিন পর যাচ্ছি। আর বাড়িতে তো বললামই, পাড়াতে যাচ্ছে কীর্তন, ভিড়িঙ্গি কালীবাড়ি, এটা আমাদের। পেরিয়ে যাচ্ছি, এই দেখো গেটের সামনে চলে এসেছি। গেট করেছে লাইটের, হেভি মজা হচ্ছিল। তারপর আবার বিকালে আমরা রেডি হয়ে গেছি, যেহেতু মানে আমার শ্বশুর শাশুড়ি এসেছে। আমাদের এখানে স্কন মন্দির আছে আর একটা গৌরীয় মঠ আছে, তার জন্য ঘুরতে যাচ্ছি, দেখাবো, প্রথমবার এসেছে। আমরা টোটোয় চেপে যাচ্ছি। আমরা স্কনের মন্দির চলে এসেছি, সামনেই রথ, তার জন্য প্যান্ডেল হচ্ছে। দেখো স্কনের মন্দির ঢুকে পড়েছি। বেশ সেদিন ভালোই ভিড় ছিল, কিন্তু সন্ধ্যেবেলা তো আমরা যাইনি, বিকেল বিকেল গেছিলাম, কারণ সন্ধ্যেবেলা এসে আবার কীর্তন দেখতে হবে। তার জন্য অনেকটা একটু ফাঁকাই ছিল। চারিদিকটা দেখো, চারি সাইডটা তোমাদেরকে দেখানোর জন্য তুলেছি। সবাই তো আর স্কন আসা হয়নি, সবার সুযোগও হয় না সবসময় যে সামনে থাকলেই আসা হয়। এই দেখো, এটা হলো কৃষ্ণের ফুল, লেখাই আছে এখানে, বেশ দেখতে ভালোই লাগছিল। পাশেই ছিল তুলসী বাগান, এখানে নানা রকমের গাছ দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। ওটা দেখতে আমরা ভেতরে ঢুকলাম। এটা হলো রাবার গাছ, দেখতে বেশ ভালোই লাগছিল। মন্দির থেকে এবার বেরিয়ে যাচ্ছি গৌরীয় মঠ। গৌরীয় মঠ ঢুকে গেছি, চলে এসেছি। এই দেখো কি সুন্দর সাজানো গুছানো। মঠের মাঝখানে একটা মাঠ টাইপের আছে, ওখানে বেশ সুন্দরভাবে সাজানো আছে। দেখো, এই দেখো শিবটাকে লাইটিং হচ্ছে, এত সুন্দর শিবকে দেখতে লাগছে। চারিদিকে গাছপালা আছে, বেশ মনোরম জায়গা, মানে এখানে এলে মন একদম তৃপ্তিতে ভরে যাবে। এই জায়গায় দেখো হরিণ, বাঘ আছে, এগুলো একদম ভালোভাবে কাছের থেকে তুলেছি। আমার শ্বশুরবাড়িতে 3-4টে পুচকু আছে, ওদেরকে মানে যখন খায় বা কিছু করে, তখন এই ভিডিওগুলো দেখিয়ে দেখিয়ে ওদেরকে এগুলো শান্ত করে বসিয়ে রাখা যায়, তার জন্য করেছি। টাটা, আজকে আমাদের ভিডিও এখানে শেষ করলাম, আমরা এরপর বাড়ি যাব।